ধনতেরাসের দিন কয়েকটি জিনিস কিনে আপনি বাড়িতে আনুন, আপনার ভাগ্য কিন্তু একদম বদলে যাবে। প্রত্যেক হিন্দুদের কাছে ধনতেরাসের দিনটা কিন্তু অত্যন্ত শুভ, আর ওই দিন লক্ষ্মী দেবীর পুজো করা হয়, সাথে কুবের এবং ধন্বন্তরীর পুজো করা হয়। আর ওই দিন যদি কয়েকটা জিনিস আপনি বাড়িতে কিনে নিয়ে আসেন, মা লক্ষ্মীর কৃপা কিন্তু আপনার বাড়িতে বর্ষিত হবে। তাহলে কি সেই জিনিসগুলো, আসুন জেনে নিন। কথিত আছে ওই দিন যদি কোনো সোনা কেনা হয় তাহলে কিন্তু 3 গুণ বৃদ্ধি পাবে ধনসম্পত্তি। আর বাড়ির মহিলাদের যদি রূপোর তৈরি কোনো জিনিস আপনি উপহার দেন, সেটাও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লক্ষ্মী গণেশের খোদাই করা যদি কয়েন ওই দিন আপনি বাড়িতে কিনে নিয়ে আসেন, সেটাও অত্যন্ত শুভ। এছাড়া পেতল কিংবা রূপো, ব্রোঞ্জ, তামার কোনো বাসন যদি বাড়িতে কিনে নিয়ে আসেন, সেটাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ওই দিন যদি আপনি বাড়িতে নতুন ঝাড়ু কিনে নিয়ে আসেন, তাহলেও কিন্তু অত্যন্ত শুভ। কথিত আছে যদি ওই দিন নতুন ঝাড়ু কেনা হয়, তাহলে সমস্ত রকমের ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। ধনতেরাসের দিন আপনি যদি গোটা ধনে কিছুটা কিনে মা লক্ষ্মীর সামনে রেখে দেন, আর পরের দিন সেটাকে লাল শালুতে বেঁধে আপনি যেখানে টাকা রাখেন সেখানে রেখে দেন, সেটাও কিন্তু অত্যন্ত শুভ। এই ধনতেরাসের দিন আপনারা আরও কয়েকটা জিনিস বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, যেমন গুড়ের বাতাসা, গোমতী চক্র, কড়ি, গোটা হলুদ, গোটা সুপুরি, হরিতকি আর জায়ফল। তার সাথে সাথে আপনারা কিন্তু ধান কিনে নিয়ে আসতেও পারেন বাড়িতে। এই সমস্ত জিনিসগুলো আপনারা মা লক্ষ্মীর সামনে রেখে দেবেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সুখ সমৃদ্ধি ভরে উঠবে। ওই দিন আপনারা বাড়িতে অবশ্যই আরেকটা জিনিস কিনে নিয়ে আসবেন, সেটা হলো নুন। নুন কিনে নিয়ে আসলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সংসারের সুখ আর সমৃদ্ধি নিয়ে আসেন বলে মনে করা হয়। এই দিন আপনারা বাড়িতে আরও কয়েকটা জিনিস কিনতে পারেন, যেমন নতুন শঙ্খ আর লক্ষ্মী গণেশের নতুন মূর্তি। তার সাথে সাথে নতুন ইলেকট্রনিক্স জিনিসপত্রও আপনারা কিনতে পারেন, যেমন মোবাইল, টিভি, এই ধরনের ইলেকট্রনিক্স জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন। আর নতুন পোশাক পরাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন যদি নতুন কিছু পোশাক পরে আপনি মা লক্ষ্মীর পুজো করেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়। আর নতুন যে কোনো জিনিস যদি আমরা কিনি, সেখানে কিন্তু নতুন সূচনা বলে মনে করা হয়। তাই আপনারা এই জিনিসগুলো যদি একটু মেনে চলেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা একবার কমেন্টে লিখে দিয়ে যান, জয় মা লক্ষ্মী।